আমরা যত বেশি গাছ লাগাবো পৃথিবী তত সুন্দর হয়ে উঠবে। গাছই আরেক অর্থে মানুষের প্রাণ। বন্যা, খরা, জলোচ্ছ্বাসে গাছ কাটলেই সর্বনাশ। মানুষ সবুজের সান্নিধ্য পছন্দ করে, তাই তো বাড়ি বাড়ি কংক্রিটের জগৎ ছেড়ে কর্মব্যস্ত মানুষ ছুটে যেতে চায় পার্কে কিংবা জঙ্গল লাগোয়া পরিবেশে। রবীন্দ্র সরোবরের লায়ন্স সাফারি পার্কে ফ্লোরেন্সের আয়োজনে পালিত হলো এক বিশেষ বনায়ন কর্মসূচি। বর্তমানে গোটা পৃথিবী যেন কংক্রিটের জঙ্গলে পরিণত হচ্ছে এবং দূষণ ঘিরে নিচ্ছে পুরো পৃথিবীটিকে। এবং এই দূষণের হাত থেকে বেরিয়ে আসার একটাই উপায়, বেশি বেশি করে গাছ লাগানো এবং গাছ বাঁচানো। গাছ শুধু পরিবেশকেই সুরক্ষিত রাখে না, আমাদের মানসিক শান্তির জন্য অনেকটা উপকার করে। এবং সেই জন্যই ফ্লোরেন্সের তরফ থেকে কলকাতার রবীন্দ্র সরোবর লেকে লায়ন্স সাফারি পার্কে আয়োজন করা হয়েছে বৃক্ষরোপণ অনুষ্ঠানের। সেই অনুষ্ঠানের উদ্যোক্তারা কি বলছে চলুন শোনাই আপনাদেরকে। পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে এই উদ্যোগে উপস্থিত ছিলেন লেক অথরিটির কর্মকর্তারা, রোটারির সদস্য এবং বিশিষ্ট পরিবেশবিদ এস.এম. ঘোষ। স্বেচ্ছাসেবীরা একসাথে চারা রোপণ করে পরিবেশ রক্ষার শপথ নিলেন এদিন। ফ্লোরেন্সের বিশ্বাস, বনায়ন শুধু প্রকৃতির সবুজ করে না, মানুষের মনকেও সুস্থ রাখে। সবুজ পরিবেশ দূষণ কমায়, বায়ুর মান বাড়ায় এবং মানসিক প্রশান্তি এনে দেয়। শ্রেষ্ঠা গাঙ্গুলির নেতৃত্বে ফ্লোরেন্স টিম সকল অতিথি ও স্বেচ্ছাসেবীদের ধন্যবাদ জানান। ফ্লোরেন্স ভবিষ্যতে পরিবেশ রক্ষায় আরো সবুজ উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করে। আমি শ্রেষ্ঠা গাঙ্গুলি। আমার বেসিক্যালি একটা ইনিশিয়েটিভ আছে যেটা ফ্লোরেন্স, যেটা ইউনাইটেড নেশনসের এসডিজি গোলের প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড মেন্টাল হেলথটা অ্যালাইন করে। আজকে আমরা এখানে এসেছি কিছু গাছ পুঁততে, কেননা এটা এনভায়রনমেন্টের জন্য, এয়ার কোয়ালিটির জন্য খুব দরকার। আর সব থেকে বড় আরেকটা কথা, আমরা এনভায়রনমেন্ট, এয়ার কোয়ালিটি, আমরা এই সব নিয়ে সমস্ত সময় বলতে থাকি যে আমাদের গাছ পোঁতা উচিত, ফরেস্টেশন করা উচিত, কিন্তু মেনলি আমরা একটা জিনিস কভার করি না, যে শুধু মাত্র ফরেস্টেশন এনভায়রনমেন্টের সাথে সাথে আমাদের মেন্টাল এনভায়রনমেন্টের জন্য অনেকটা দরকার। আর ইউনাইটেড নেশনসও এটা নিয়ে খুব কাজ করছে যাতে ফরেস্টেশন আমাদের মেন্টাল হেলথকে অনেক বেনিফিট করে। বিকজ কালকে পলিউশন কন্ট্রোল ডে ছিল। এয়ার কোয়ালিটি আমরা সবাই জানি যে দিল্লিতে কি অবস্থা। তো এখন যত আমরা ফরেস্টেশন করব, যত এরকম ফরেস্টেশন ড্রাইভ করব সারা ইন্ডিয়াতে, এরকম যত অ্যাওয়্যার করব, যত গাছ পোঁতা হবে, তত এয়ার কোয়ালিটি, পলিউশন অনেক কন্ট্রোল করা হবে। আর এটা যদি আমরা স্টার্ট না করি, বিকজ চেঞ্জের জন্য ওয়েট করে লাভ নেই, উই আর দ্য চেঞ্জ। তো আমাদেরই ডেলি ইনিশিয়েটিভ নিয়ে we have to change our environment, because this is a nature is nobody visits the nature is a home. তো সেইটা আমাদের আই থিঙ্ক যে মেনটেন করে আরো ফরেস্টেশন ড্রাইভস করা উচিত। আর আমাদের এনভায়রনমেন্ট, আমাদের লায়ন্স সাফারি পার্কে আপনার সমস্ত মানে ম্যান, বার্ডস, চিলড্রেন, টডলার সবাই আমরা সবসময় স্বাগত করি। 9 একরে স্প্রেড আউট পার্কটা সিআইটি একটু মেনটেনেন্স করা, ডেভেলপ করার জন্য 1984 মধ্যে লায়ন্স ক্লাবকে দিয়েছিল। 1984 আগে এটা লেক বস্তি বলে জানা যেত টোটাল এরিয়াটা। আমরা এটাকে ওভার দ্য লাস্ট 40 years উই হ্যাভ ডেভেলপড ইট। আজকে এই পার্কটা গ্রিন ওয়াসিস অফ সাউথ ক্যালকাটার মতন আছে, কারণ ফ্যাসিলিটিস টোটাল ফ্রি, ওপেন ফর এভরি পার্সন, টডলার, চিলড্রেন, মেন, উইমেন, হেলথ জিম সবই আছে, যোগা, মেডিটেশন তারপরে নক্ষত্র বাটিকা হিসাবে, প্ল্যানেটারি মোশন হিসাবে প্লান্টেশন করা আছে। গাছ থাকলেই পৃথিবীতে জীবন সম্ভব, তাই তো প্রত্যেকের উচিত প্রচুর পরিমাণে গাছ লাগানো, যাতে সবুজের সমারোহে ভরে ওঠে এবং পরিপুষ্ট হয় সতেজতা। এরকমই বিভিন্ন খবরে চোখ থাকবে খবর বাংলার, এবং আপনারা চোখ রাখুন খবর বাংলার পর্দায়। ক্যামেরায় অভিরূপ রাউতের সাথে প্রিয়াঙ্কা সাধুখার রিপোর্ট, খবর বাংলা, কলকাতা।